সবাইকে স্বাগত গেম নাম্বার 2 তে জেট স্পিনার। ইঞ্জিন স্টার্ট করো। চলো শুরু করো ভাই। তোমরা যে প্রাইভেট জেটের জন্য লড়াই করছো তার থ্রাস্টারগুলো আরো শক্তিশালী, যেতে বাতাস প্রতি ঘন্টায় 96 কিলোমিটার বেগে বইতে পারে। তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়েও যেতে পারো। আরে এটা তো পাগলামি। হেরে ফিরে যাওয়ার জন্য আমি এত দূর আসিনি। সবাইকে গুড লাক। এই শুরু হলো। ওজন কমে গেল। আমার ওই জেটটা চাই। আমি জেটটার জন্য কোনো মতে আমার প্রাণ দিতে পারবো। আরে ভাই আমার দিকে আসছে। ঠিক আছে, দেখা যাক ও পারে কিনা। 46 আটকে থাকো। ও ধরে রেখেছে। আটকে থাকো। তুমি পেরেছো, তুমি এগিয়ে যাচ্ছ। অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি বুঝে গেছি, স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা, এরকম করে নয়। ওরা আটকে আছে। এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না। যদি নাম্বার 40 পড়ে যায় আমিও পড়ে যাব। আমরা একই ভাবে দাঁড়িয়ে আছি, ও পড়লে আমিও পড়বো। না ওটা আমার কাছে কিছুই নয়। এটা সত্যিই একটা অদ্ভুত বিষয়, কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদেরকে এলিমিনেট করে দিচ্ছে। ওরা একে একে পড়ে যাচ্ছে। ও মাই গড। মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল, কিন্তু কতক্ষণ। আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে। আরে ও না, ঠিক আছে, এটা খুবই খারাপ হলো। এই প্রাইভেট জেট ইতিমধ্যেই 15 জন পাইলটকে এলিমিনেট করে দিল। কনগ্রাচুলেশনস তোমাদের 19 জনকে এগিয়ে যাওয়ার জন্য। আমি এই রাউন্ডটা জিততে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে তার জন্য। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো, কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম